বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখছেন যমুনা নদী ভাঙনে কিন্তু প্রায় বিলুপ্তর পথে। আমরা শুনেছি যে দুই দিন আগে এই বিদ্যালয়টি অকশন দেওয়া হয়েছে। এই অকশনে যারা এই বিদ্যালয়টি কিনে নিয়েছে একটু তাদের সাথে কথা বলবো যে এই বিদ্যালয়টি তারা মানে স্বয়ংসম্পূর্ণভাবে ভেঙে নিতে পারবে কিনা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনারা দেখছেন আমাদের সামনে কিছু মুরব্বী আছে ৮ নং কাওয়াকলা ইউনিয়নের। আমরা তাদের কাছ থেকে কিছুটুকু জানবো যে এই বিদ্যালয়ের বিষয়ে, যে বিদ্যালয়টি কবে হয়েছে মানে অকশন হয়েছে, আর এরা ভেঙে নিতে পারবে কিনা এই বিদ্যালয়টি। আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। বিদ্যালয়টি তো একদম নতুন দেখতেছি, এটা কতদিন হয়েছে? নদীর 2-3 দিন টাইম দিচ্ছে, যদি আমাদের এক সপ্তাহ টাইম দিত তো আমরা পাইতাম, কিন্তু এমন সাইডে দিচ্ছে আমরা এখন কিছুই করতে পারলাম। আপনাদের এখন চাওয়া কি সরকারের কাছে? সরকারের কাছে যে আমাদের যে সময় দেয় নাই, আমরা নিচ্ছিলাম, প্রচুর লস খেলাম, যদি পারে আমাদের একটু সহযোগিতা করে, এটাই আমার আবেদন থাকবে সরকারের কাছে। ঠিক আছে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখছেন যমুনা নদী ভাঙনে কিন্তু প্রায় বিলুপ্তর পথে। আমরা শুনেছি যে দুই দিন আগে এই বিদ্যালয়টি অকশন দেওয়া হয়েছে। এই অকশনে যারা এই বিদ্যালয়টি কিনে নিয়েছে একটু তাদের সাথে কথা বলবো যে এই বিদ্যালয়টি তারা মানে স্বয়ংসম্পূর্ণভাবে ভেঙে নিতে পারবে কিনা। আপনারা দেখছেন আমাদের সামনে কিছু মুরব্বী আছে ৮ নং কাওয়াকলা ইউনিয়নের। আমরা তাদের কাছ থেকে কিছুটুকু জানবো যে এই বিদ্যালয়ের বিষয়ে, যে বিদ্যালয়টি কবে হয়েছে মানে অকশন হয়েছে, আর এরা ভেঙে নিতে পারবে কিনা এই বিদ্যালয়টি। আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। বিদ্যালয়টি তো একদম নতুন দেখতেছি, এটা কতদিন হয়েছে? নদীর 2-3 দিন টাইম দিচ্ছে, যদি আমাদের এক সপ্তাহ টাইম দিত তো আমরা পাইতাম, কিন্তু এমন সাইডে দিচ্ছে আমরা এখন কিছুই করতে পারলাম। আপনাদের এখন চাওয়া কি সরকারের কাছে? সরকারের কাছে যে আমাদের যে সময় দেয় নাই, আমরা নিচ্ছিলাম, প্রচুর লস খেলাম, যদি পারে আমাদের একটু সহযোগিতা করে, এটাই আমার আবেদন থাকবে সরকারের কাছে। ঠিক আছে, ধন্যবাদ।